ডিম দিয়ে আর ডাল, ডিম আর ডালে এই দুটো জিনিস একসাথে মিশিয়ে খুব সুন্দর মজাদার আজকে কিন্তু আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এই পুরো রেসিপিটা জানতে হলে দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে আর আমার পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। তো এখানে কিন্তু আমি আগে থেকে কিন্তু মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সেটাকে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি আর মিক্সার জারে দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা রসুন দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। ঠিক এরকম কিন্তু করেছি, একদম মিহি নয়, একটু দানা দানা আছে এরকম কিন্তু আমি রেখেছি। তো একদম দানা দানা হলে খুব একটা ভালো লাগে না, তো তাই কিন্তু আমি একটু কিন্তু মানে তোমরা তোমাদের মনে ইচ্ছে মতো তোমরা করতে পারো। তো আমি কিন্তু ঠিক এরকমই রেখেছি, খুব মিহি নয় খুব দানাও নয়, সামান্য পরিমাণে কিন্তু আমি রেখেছি। তো সেটাকে বের করে একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি। আর এখানে কিন্তু আমি দুখানা ডিম নিয়েছি, আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে কিন্তু এরকম কিন্তু আমি একটা ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি নুন দিয়ে। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেবো না, নুন দিয়ে কিন্তু আমি এটা অমলেট বানিয়ে নিলাম। আর এটাই কিন্তু আমি ঠিক মুড়িয়ে নেব, পাটির মতো যেরকম হয় ঠিক এইভাবে কিন্তু আমি মুড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে কিন্তু আমি নাবিয়ে নেব ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ডিমটা যখন ভাজা হয়ে গেছে এটাকে নাবিয়ে নিয়ে আর একটু তেল দিয়ে দেবো কড়াতে মধ্যে আর একটু তেল দিয়ে কিন্তু আমি এখানে আমি আলু ভেজে নেব। আমি কিন্তু এখানে আলু দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। আর এখানে যতক্ষণে আলুটা ভাজা হয়েছে নুন আমি দিয়ে কিন্তু আলুটা ভাজা করছি, আমি কিন্তু হলুদ দিইনি আগে। আর এখানে আমি ডিমটাকে ঠিক এইভাবে কিন্তু ছোট ছোট করে পিস করে নেব। মাঝখান দিয়ে লম্বা করে চিড়ে নিয়েছি, কেটে নিয়ে তারপর কিন্তু ছোট ছোট আমি পিস বানিয়ে নিচ্ছি ডিমটাকে দিয়ে। এরকম ডিমের অমলেট যে আছে এটাকে আমি ছোটো ছোটো পিস বানিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে ছোট্ট একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার অবশ্যই করো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। তাই বলছি বন্ধুরা, আমরা কেউ কারো কিন্তু হাত ছেড়ো না, একে অপরের হাতে চলো আমরা পথ চলি, তাহলে কিন্তু আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। আর এখানে কিন্তু আমি ডালের মধ্যে কিন্তু নিয়ে দিয়েছি নুন আর হলুদ, আর কিচ্ছু দেবো না, কারণ এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু দেওয়া রয়েছে। তাই নুন হলুদ দিয়ে কিন্তু আমি ডালটাকে ভালো করে কিন্তু মেখে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডিমের যে ছোটো ছোটো পিসগুলো আছে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ঠিক এই রকমভাবে কিন্তু ডালের সাথে মাখিয়ে নেব। ডালের সাথে ভরে নিয়ে দেখো এইভাবে কিন্তু আমি ডালের মধ্যে কিন্তু ডিমটাকে ভালো করে এইভাবে আমি মাখিয়ে নিয়ে কিন্তু আমি ঠিক এরকম আমি পকোড়ার সাইজে কিন্তু ভেজে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে কিন্তু আমি সমস্ত ডিমের যে টুকরোগুলো যে আছে পিসগুলো যে আমি করেছিলাম ডালের মধ্যে দিয়ে কিন্তু ঠিক এইভাবে কিন্তু আমি ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না আর বেশি কিন্তু হালকাও না, মানে মিডিয়াম মতো কিন্তু আমি এগুলোকে ভাজা করব। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আরেকটা সাইড ভাজা করার জন্য আমি উল্টে দেব ভালো করে। কিন্তু এ দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি এগুলোকে নাবিয়ে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ঠিক একই রকমভাবে কিন্তু ভেজে নেব। বাকি পিসগুলোকে আমি কিন্তু ঠিক একই রকমভাবে কিন্তু ভেজে নিয়েছি।
আর এখানে বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা মশলা তৈরি করে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো। খুব বেশি কিন্তু কড়াও নয়, একদম আবার মিডিয়ামও নয়, পুরো মানে মাঝারি আমি কিন্তু এটা ভেজেছি। বেশি লাল করে কিন্তু ভাজা হয়নি, আমি ভাজিনি। তো এখানে কিন্তু মিক্সার জারে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, সাথে দিয়েছি একটুখানি সাদা তিল, হাফ চামচের মতো দিয়েছি। ভালো করে কিন্তু আমি মিক্সার জারে কিন্তু মিক্স করে নিয়েছি, বেটে নিয়েছি। তারপর কিন্তু কড়ার মধ্যে তেল গরম করে সাদা জিরে কিন্তু আমি ফোড়ন দিয়েছি। সাদা জিরে ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু মশলাটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তবে গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর, নাহলে মশলা পুড়ে যাবে। তাই কিন্তু এখানে গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে নেব। ভালো করে কিন্তু আমি মশলাগুলো কিন্তু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি বাকি গুঁড়ো মশলাগুলো দেবো। আর দিচ্ছি এখানে আলু, যেটা আমি ভেজে রেখেছিলাম, মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি ভেজে নেব। এবার বাকি যে গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, এগুলো দিয়ে কিন্তু ভালো করে আমি ভেজে নেব। আলুর সাথে মশলাগুলো একেবারে ভেজে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়ছে মশলার গা থেকে, ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে মশলা। এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ এখানে আলু সেদ্ধ হতে হবে একটু, তাই কিন্তু একটু পরিমাণ মতো একটু জলটা দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দেব। এখানে দেখো ঝোলটা কমে এসে আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি আমি গরম মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে নেব। ভালো করে যখন নাড়াচাড়া হয়ে গেছে, গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি। আর এই যে বড়াগুলো আছে, এই বড়াগুলো কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু আমি বড়াগুলো সব দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে আমি কিন্তু এইবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব ঝোলের মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু নামিয়ে নেব। তো আজকের আমার এই রেসিপি ডাল আর ডিমের তরকারি। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে কমেন্ট করে। তোমাদের কমেন্টের অপেক্ষা আমি রইলাম।